হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস অ্যান্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজকের টপিকে আমরা এসেছি। দেখে নেব আজকের আমি এখানে 4 টাইপস অফ সেন্টেন্স অর্থাৎ 4 ধরনের আমি বাংলা লিখে রেখেছি। আমি শিশুটিকে সামলে নেব। সকালের রান্নাটা সে সামলাতে পারবে না। মা তার শিশুকে সর্বদা সামলে নেয়। তাকে তারা সামলাচ্ছিল। সো আমরা যখন কোনো কিছু জিনিস বা কোনো কিছু কাজ সামলে নিচ্ছি, সামলে নেব, সামলে নিয়েছিলাম, সামলে নিতে পারবো, সামলে নিতে পারবো না, সামলে নেয় বা সামলে নিই, এই ধরনের আমরা যে বাংলাগুলো বলি সামলে নেওয়া, তার ইংরেজি আমরা বলতে কি বলবো? ফার্স্ট অফ অল আমি প্রত্যেকবারই বলেছি কিভাবে লেখা হচ্ছে আমরা আগে লেখা প্র্যাকটিস করব। সেন্টেন্সগুলো কিভাবে আমরা মেক করছি অর্থাৎ হাউ টু মেক দোজ সেন্টেন্সেস অ্যান্ড দেন উই উইল প্র্যাকটিস, দেন উই উইল লার্ন হাউ টু প্র্যাকটিস। আমরা তারপরে শিখব কিভাবে প্র্যাকটিস করব ইংরেজি বলা। এনিওয়ে, আমার প্রত্যেক প্রিয় লার্নার্সদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা জানাই সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন ভিউয়ার্স অবশ্যই করে টপিকটা শেষ পর্যন্ত দেখো। আমার প্রত্যেকটা টপিক যেহেতু আমার প্রত্যেকটা লার্নার্স জানে যে আমি A to Z এক্সপ্লেন করি। প্রথমে আমরা সেন্টেন্সগুলো কিভাবে মেক করব, তারপরে বলা প্র্যাকটিস। আর বলা প্র্যাকটিসটা একেবারেই নিজের ওপর ডিপেন্ড করবে। তোমরা যত নিজেরা বলা প্র্যাকটিস করবে ততই তোমাদের উন্নতি হবে। এনিওয়ে, আমরা দেখো কি সেন্টেন্স রেখেছি। আমি শিশুটিকে সামলে নেব। আমরা প্রথমত দেখব সামলে নেব, এটা একটা ভার্ব। আমরা ভার্বের কাছে প্রশ্ন করব কে দিয়ে। কে সামলে নেবে? কে দিয়ে প্রশ্ন করলে ভার্বের কাছে আমরা পাবো সাবজেক্ট। কে সামলে নেবে? আমি। তাহলে আমি সাবজেক্ট প্রথমে বসালাম। এবারে সাবজেক্টের পরে ইংরেজি সেন্টেন্সের ভার্ব সব সময় শেষে থাকে। আমি প্রত্যেকবারই বলি সামলে নেওয়া, এটার ইংরেজি কি? আর একটা দেখো নেব। আমরা বে থাকলে আমরা কি ইউজ করি? শ্যাল বা উইল। তাহলে সামলে নেব, বে আছে, আই এর পরে আমরা শ্যাল দেব। আই এর পরে উইল ও হয়, তবে কখন তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। এনিওয়ে, আই শ্যাল। নেওয়া ইংরেজি কি? নেওয়া ইংরেজি হলো TAKE, টেক। আই শ্যাল টেক। ক্লিয়ার? নেওয়া ইংরেজি টেক। এখানেও সেমভাবে দেখো সকালের রান্নাটা সে সামলাতে পারবে না। তাহলে এখানে আমরা ভার্বের কাছে প্রশ্ন করব সামলাতে পারবে না। আমরা কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো? কে সামলাতে পারবে না? সে। তাহলে এখানকার সাবজেক্ট হলো হি। এখানে দেখো সামলাতে পারবে না, এখানে কি ভার্ব আছে? পারা। পারবে না, পারা। তাহলে পারা ইংরেজি কি? ক্যান। আমরা ক্যান বসাবো এখানে, হি ক্যান। আর নার জন্যে আমরা একটা নট ইউজ করব, হি ক্যান নট। অনেকে ভাবতে পারে এক্ষুনি তো বললাম যে ববের জন্য শ্যাল উইল হয়, তাহলে এখানেও তো ববে আছে, পারবে। তাহলে এখানে কেন শ্যাল উইল হলো না? দেখো, পারা ইংরেজি ক্যান, পারা ইংরেজি ভবিষ্যতে বললে হবে পারবে। তাহলে এটা ক্যান, পারা ইংরেজি ক্যান। এই ক্যান ভার্বের অ্যাকচুয়ালি এটা একটা মডাল ভার্ব বা হেল্পিং ভার্ব। আমরা এই ক্যানের পরে ভার্ব দিই, আমরা তাই এই ববের জন্য শ্যাল উইলটা আর ইউজ করতে পারবো না। ক্যান মানে পারা বর্তমান, আবার ক্যান মানে পারবে ভবিষ্যৎ। আর পার তো বললে ক্যানের পাস্ট হয়ে যাবে কুড। একটা জিনিস মাথায় রাখো, ক্যানটা হলো প্রেজেন্ট, ফুল আমি লিখছি না, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। প্রেজেন্টে পারা বা পারি, আর ফিউচারে পারবো বা পারবে। সেক্ষেত্রে দুটোর জন্য আমরা ক্যান ব্যবহার করব। আর পারতাম বললে, পাস্ট বললে আমরা তখন কুড ব্যবহার করব, অর্থাৎ পাস্ট। তাহলে এখানে আছে পারবে, তাহলে ফিউচারে আছে আমরা ক্যান ব্যবহার করব। আর না আছে তার জন্য নট, ক্যান নট। ক্যান নটটাকে শর্ট এন্ড করলে হবে কান্ট, হি ক্যান্ট। এবারে দেখো আমি এখানে বাংলাটা যদিও লিখিনি স্পষ্টভাবে, তোমাদের নিজেদের বুঝতে হবে। সামলে নিতে পারবে না, রান্নাটা সে সামলে নিতে পারবে না। তাহলে নেওয়া ইংরেজি আমরা টেক দিয়ে দেব, তার মানে সামলাতে পারবে না মানে কি? সে নিতে পারবে না। আমি আসবো এখানে, তার আগে এটাও দেখে নাও। মা তার শিশুকে সর্বদা সামলে নেয়। তাহলে আমরা নেয়, কে নেয়?
মা, তাহলে আমরা লিখব মাদার। ন্যায়, ন্যায় মানে কি? একটা হ্যাবিচুয়েটেড বা প্রতিনিয়ত তার শিশুকে সামলে রাখে বা সামলে নেয়। নেওয়া ইংরেজি কি? TAKE, টেক মানে নেয়। এবারে মা থার্ড পারসন সিঙ্গুলার, এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স ভার্বের 1 নম্বর ফর্ম হয়েছে ন্যায়, সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে সাবজেক্ট যদি এখানে সাবজেক্ট যদি হি, শি, ইট বা একটা সিঙ্গুলার কোনো নাম বোঝায়, মনে রাখো হি, শি, ইট 3 রকম, হি, শি, ইট। এখানে হি, শি, ইট বা একটা সিঙ্গুলার নাম বোঝালে আমরা ভার্বের সঙ্গে এস দেব। তাহলে মাদার এটা তো একটা সিঙ্গুলার নাম, তাহলে আমরা টেক্স। তারপরে দেখো তাকে তারা সামলাচ্ছে, সামলাচ্ছিল, এখানেও কিন্তু সামলে নেওয়া ইংরেজির টেকটা নেই। এখানে যেমনটা টেক মানে নেওয়া ছিল না, এখানেও নেই, তবুও আমরা টেক বসাবো। এই সামলে নেওয়া, সামলাচ্ছিল বলতে আমরা টেক ভার্বটা বসাবো। তাকে তারা সামলাচ্ছিল, এখানে ভার্ব করো, কে সামলাচ্ছে? তারা, দে। এবার সামলে নিচ্ছিল, তাহলে আমি বলবো, এবারে দেখো সামলে নিচ্ছিল, আমরা যদি টেক ভার্বটা ধরি, নিচ্ছিল, সামলাচ্ছিল, সামলাচ্ছে, কন্টিনিউ সামলাচ্ছে, 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 তাহলে আমরা বলবো TAKING, টেকিং। এবারে সাবজেক্টের পরে ভার্বের তো আইএনজি এরকম সরাসরি হয় না, মাঝে হেল্পিং ভার্ব লাগবে। সামলাচ্ছিল, ল লে লাম ত তে তাম, সামলাচ্ছিল, সামলাচ্ছিল মানে আগে হচ্ছিল কাজটা, তাহলে পাস্টের জন্য আমরা বসাবো ওয়াজ, পাস্ট কন্টিনিউ। দে ওয়াজ টেকিং। এবার দে তো প্লুরাল, তাহলে আমরা ওয়াজ না দিয়ে ওয়্যার রাখবো, কারণ প্লুরাল ভার্বের ওয়্যার হয় প্লুরাল সাবজেক্টের জন্য। দে ওয়্যার টেকিং। আশা করি সামলে নেবে, সামলাচ্ছে, সামলাচ্ছিল, এটা বলতে আমরা টেক ভার্ব ব্যবহার করব এবং সেই টেক ভার্বটা ব্যবহার করব বিভিন্ন টেন্স অনুযায়ী। আমরা দেখব বাংলা সেন্টেন্সটা কিভাবে মেক করা হচ্ছে। এনিওয়ে, আই শ্যাল টেক, সামলানোর ইংরেজি CARE, অর্থাৎ কেয়ার নেওয়া, সামলানো। এখানেও টেক কেয়ার, এখানেও টেক্স কেয়ার, এখানেও টেকিং, টেকিং কেয়ার, কেয়ার অফ, কেয়ার অফ, কেয়ার অফ, কেয়ার অফ, কেয়ার অফ। এখানে কি সামলে নেওয়ার কথা বলছে? শিশুটাকে, কেয়ার অফ দ্য বেবি, কেয়ার অফ দ্য বেবি। কেয়ার অফের পরে আমরা কোন জিনিসটা সামলে নিচ্ছে, সেই ব্যক্তির নাম হোক বা কাজের নাম হোক, আমরা এখানে বসাবো নাউন। কেয়ার অফ কি সামলে নিচ্ছে? রান্নাটা সামলে নিচ্ছে, দ্য কুকিং, COOKING। আর তারপরে আছে সকালের রান্না, ইন দ্য মর্নিং, ফুল স্টপ। নেক্সট, টেক কেয়ার কাকে সামলাচ্ছে? সে মা তার শিশুকে সর্বদা সামলে নেয়। তাহলে আমরা মাদারের পরে সর্বদা এই অ্যাডভার্বটা বসাতে পারি, মাদার অলওয়েজ টেকস কেয়ার। অলওয়েজ এটা একটা অ্যাডভার্ব, সর্বদাই সামলে, এটা ভার্বের কাছে বসেছে কারণ সর্বদাই সামলে নেয়, তার জন্য ভার্বের পাশে বসেছে। অলওয়েজ টেকস কেয়ার অফ কাকে? তার শিশুকে। তার বলতে মা, আমরা বলবো হার বেবি, BABY, ফুল স্টপ। দে ওয়ার টেকিং কেয়ার অফ, এখানে আছে তাদের সামলে, তারা সামলে নেয় কাকে? তাকে সামলে নেয়, তাকে। আমরা যদি ফিমেল ক্যারেক্টার ধরি, হার দেবো, তাকে মানে কোনো মহিলাকে সামলাচ্ছে তারা, হার। বা যদি মেল ক্যারেক্টারকে সামলাচ্ছে বলি, তাহলে দেব হিম, টেকিং কেয়ার অফ হিম। আমি শিশুটিকে সামলে নেব, আই শ্যাল টেক কেয়ার অফ দ্য বেবি। সকালের রান্নাটা সে সামলাতে পারবে না, হি কান্ট টেক কেয়ার অফ দ্য কুকিং ইন দ্য মর্নিং। মা তার শিশুকে সর্বদা সামলে নেয়, মাদার অলওয়েজ টেক্স কেয়ার অফ হার বেবি। তাকে তারা সামলাচ্ছিল, দে ওয়ার টেকিং কেয়ার অফ হিম অর হার। তাহলে সামলে নেয় বা সামলাচ্ছে বা সামলে নেবে, এটা বলতে আমরা ভার্ব টেক ব্যবহার করব এবং তারপরে কেয়ার অফ অবশ্যই করে। এবারে টেকের কোন সেন্টেন্সে অর্থাৎ কোন টেন্সে রাখা হয়েছে দেখব, সেইভাবে লিখব। আমি শিশুটাকে সামলে নেব, আমি কি শিশুটাকে সামলে নেব জিজ্ঞাসা করছি,
তখন আমি বলবো শ্যাল আই টেক কেয়ার, শ্যাল আই টেক কেয়ার অফ দ্য বেবি, আমি কি শিশুকে সামলে নেব? ইয়েস, হ্যাঁ, আই শ্যাল টেক কেয়ার অফ দ্য বেবি, হ্যাঁ আমি শিশুকে সামলে নেব। বা আমরা আই না দিয়ে ইউ বলতে পারি, ইউর পরে তাহলে উইল দেব, ইউর পরে শ্যাল হয়, তবে নিয়ম আছে, ইউ উইল টেক কেয়ার অফ দ্য বেবি, তুমি শিশুটাকে সামলে নেবে। এইভাবে আমরা বারবার দেখব, বারবার শুনবো এবং বারবার প্র্যাকটিস করব। আমরা যত শুনবো, যত দেখব, তত বেশি দিন এবং বেশি করে মনে রাখতে পারবো। আমি শিশুটাকে সামলাতে পারবো না, আই শ্যাল নট, আই শ্যাল নট, অর্থাৎ আই শান্ট। শ্যাল নটকে আমরা শর্ট এন্ডে কি বলবো? শান্ট, আই শান্ট টেক কেয়ার, I shan't take care of the baby, full stop. ওকে, এটা দেখো, হি ক্যান নট টেক কেয়ার অফ দ্য কুকিং, সে রান্না সামলাতে পারবে না। আবার যদি বলি ইয়েস, হ্যাঁ সে রান্না সামলাতে পারবে, হি ক্যান টেক কেয়ার, পারবে, পারা অর্থে ক্যান টেক, পারবে। টেক কেয়ার অফ বলে আমরা কুকিং ইন দ্য মর্নিং। আবার যদি এটা সিম্পল ফিউচারে করি, দেখো এরকম হবে, সে রান্নাটা সামলে নেবে, রান্না সামলে নেবে, তাহলে হি উইল টেক। আবার এটা নেবে না, উইল নট টেক, সে রান্না সামলে নেবে না। আবার আমি যদি বলি সে রান্না সামলে নেবে, হি উইল টেক। আবার যদি জিজ্ঞাসা করি উইল হি টেক, উইল হি টেক, সে কি রান্না সামলে নেবে? উইল হি টেক কেয়ার অফ দ্য কুকিং ইন দ্য মর্নিং, সে কি রান্না সামলে নেবে সকালে? ইয়েস, হ্যাঁ, হি উইল টেক। নো, হি ওন্ট টেক। উইল নটকে আমরা বলবো ওন্ট, আর শ্যাল নটকে আমরা বলবো শান্ট। মা সর্বদাই কেয়ার অর্থাৎ সামলে নেয় তার বেবিকে। মা কি সর্বদা তার বেবিকে সামলে নেয়? তাহলে হেল্পিং ভার্ব ডাজ বসিয়ে দাও এখানে মাদারের আগে। ডাজ মাদার অলওয়েজ টেক, অর্থাৎ এখানে দেখো ডাজ হেল্পিং ভার্ব এনেছি, কারণটা সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই। আর যদি আমরা ইন্টারোগেট করি, জিজ্ঞাসা করি কোনো বাক্য, তখন হেল্পিং ভার্ব লাগে সাবজেক্টের আগে, সেই জন্য এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাই ডু এবং টেকের সঙ্গে এস আছে, আর মা থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ডুর সাথে ইএস দিয়ে আমরা ডাজটাকে হেল্পিং ভার্ব করেছি। ডাজ মাদার অলওয়েজ টেক কেয়ার অফ হার বেবি, মা কি তার শিশুকে সর্বদা সামলে নেয়? আবার যদি না বলি তখন হবে মাদার ডাজ নট, মাদার দিয়ে আমরা নট আনার জন্যে ডুর সাথে ইএস দিয়ে ডাজ নট, অর্থাৎ নট একা একা বসে না, তার জন্য হেল্পিং ভার্ব আনবো ডাজ। মাদার ডাজ নট অলওয়েজ টেক কেয়ার অফ হার বেবি। সো তোমরা কিছু সেন্টেন্স এইভাবে মেক করে আমাকে কমেন্ট করে জানাতে পারো, নিজের মতো করে কিছু সেন্টেন্স মেক করতে, সামলে নিচ্ছে, সামলে নেবে, সামলে নেওয়া, এরকম বলতে আমরা টেক কেয়ার অফ ব্যবহার করব বিভিন্ন টেন্স অনুযায়ী। সো এনিওয়ে, আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলো না। টিল দেন অ্যালাইভ, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন টপিক নিয়ে। বাই বাই।